আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অবাক করার বিষয় হলো এই বিষয়টি হয়তো আমাদের অনেককেই কখনো সরাসরি শেখানো হয়নি। বিষয়টি হলো কিভাবে শিখতে হয়। আমরা বছরের পর বছর স্কুলে গিয়েছি, পরীক্ষা দিয়েছি, নম্বর পেয়েছি। কিন্তু শেখা জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেটা কেউ আমাদের কখনো বলেনি। পিটার সি ব্রাউন তার বিখ্যাত বই মেক ইট স্টিক দ্য সায়েন্স অফ সাকসেসফুল লার্নিং এ আমাদের শিখিয়েছেন কিভাবে শিখতে হয়। চলুন তাহলে এই বইয়ের আলোকে শেখার পেছনের গল্প নিয়ে আজকে কথা বলা যাক। আমাদের অধিকাংশের শেখার পদ্ধতি কিন্তু দেখতে প্রায় একই রকম। পরীক্ষার আগে বই খুলে বসা, একই অধ্যায় বারবার পড়া, নোটের পর নোট হাইলাইট করা এবং সবকিছু মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে লিখে দেওয়া। আর পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই সব ভুলে যাওয়া। কিন্তু পিটার সি ব্রাউন এবং তার সহলেখক গবেষকরা বলছেন এটি শেখার সবচেয়ে অকার্যকর পদ্ধতিগুলোর একটি। বারবার পড়া, যাকে বলা হয় ম্যাস্ট প্র্যাকটিস, আমাদের মধ্যে একটা বিভ্রম দেয় যে আমরা শিখে ফেলেছি, কিন্তু আসলে সেই জ্ঞান দীর্ঘস্থায়ী হয় না। আপনি চাইলে এখন এটা পরীক্ষা করেও দেখতে পারবেন। ব্যাকরণের কারক বিভক্তি কিংবা সমাস কি আপনার মনে আছে? কিংবা ত্রিকোণমিতির কোনো সমস্যা, উপপাদ্য 15? আমাদের বেশিরভাগেরই এগুলো কিন্তু মনে নেই। অথচ এই জিনিসগুলো আপনি ঠিকই শিখেছিলেন, আমিও তাই। অর্থাৎ পরীক্ষায় তখন ভালো করলেও আসলে এগুলো আমাদের সত্যিকার অর্থে শেখা হয়নি। তাহলে প্রশ্ন হলো সত্যিকারের শেখাটা হয় কিভাবে? পিটার সি ব্রাউন মোট 6টি পদ্ধতির কথা বলেছেন। চলুন সেগুলো দেখা যাক। প্রথমে আছে রিট্রিভাল প্র্যাকটিস। মেকস্টিক বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি হলো এই রিট্রিভাল প্র্যাকটিস। রিট্রিভের আক্ষরিক অর্থ হলো পুনরুদ্ধার। অর্থাৎ আপনি যা শিখেছেন তা বারবার অনুশীলন করা। সহজ কথায় বলতে গেলে পড়ার চেয়ে বেশি নিজেকে প্রশ্ন করুন। কিছু একটা পড়ে বই বন্ধ করে মনে করার চেষ্টা করুন আপনি কি পড়েছেন। এই মনে করার চেষ্টাটাই হলো আসল শেখা। গবেষণায় দেখা গেছে একটি বিষয় বারবার পড়লে যতটুকু মনে থাকে তার চেয়ে অনেক বেশি মনে থাকে যদি আপনি নিজেকে পরীক্ষা করেন, এমনকি যদি আপনি ভুলও করেন। ভুল করাটাকে আমরা সাধারণত ব্যর্থতা হিসেবে দেখি, কিন্তু ব্রাউন বলছেন ভুল করাই হলো মস্তিষ্কের জন্য শেখার সবচেয়ে বড় সুযোগ। যখন আপনি কোনো কিছু মনে করার চেষ্টা করেন, ব্যর্থ হন, তারপর সঠিক উত্তর জানতে পারেন, ঠিক সেই মুহূর্তটি মস্তিষ্কে গভীরভাবে গেঁথে যায়। এখন আপনি কিভাবে এই কৌশল প্রয়োগ করবেন? প্রতিটি পড়ার পর বই বন্ধ করুন, মনে করুন আপনি কি শিখলেন, একটা কাগজে লিখে ফেলুন, নিজের ভাষায় নিজের মতো করে। এই ছোট্ট অভ্যাসটাই আপনার শেখার কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেবে। দ্বিতীয় পদ্ধতিটি হলো স্পেসড প্র্যাকটিস। ধরুন আপনি নতুন একটা বিষয় শিখছেন, এখন আপনার কাছে দুটো পথ আছে। প্রথম পথ হলো একদিনে 5 ঘন্টা পড়া, আর দ্বিতীয় পথ হলো 5টি আলাদা দিনে 1 ঘন্টা করে পড়া। কোনটা বেশি কার্যকর, কি মনে হয়? গবেষণা বলছে দ্বিতীয়টি। এটাই হলো স্পেসড প্র্যাকটিস, অর্থাৎ বিরতি দিয়ে অনুশীলন করা। যখন আপনি কোনো বিষয় শেখার পর কিছুটা সময় বিরতি দেন, তারপর আবার ফিরে আসেন, তখন মস্তিষ্ককে সেই তথ্যটা পুনরুদ্ধার করতে কিছুটা কষ্ট করতে হয়। এই কষ্টটাই হলো মস্তিষ্কের ব্যায়াম। আর এই পরিশ্রমের ফলে স্মৃতি আরো গভীর হয় এবং দীর্ঘস্থায়ী হয়। তাই পরীক্ষার আগের রাতের ম্যারাথন পড়াশোনা সাময়িক কাজে আসলেও দীর্ঘমেয়াদে তা কোনো কাজেই আসে না। তাই যে কোনো কিছু স্থায়ীভাবে শিখতে হলে বিরতি দিয়ে তারপর শিখুন। এবার একটু অন্যরকম ধারণায় আসি। ইন্টারলিভিং বা মিশ্রিত অনুশীলন। আমরা সাধারণত কি করি? একটি বিষয় সম্পূর্ণ শেষ করে তারপর পরের বিষয়ে যাই। যেমন ধরুন গণিতের একটি অধ্যায়ের সমস্ত অঙ্ক করে তারপর পরের অধ্যায়ে যাওয়া। এটাকে বলা হয় ব্লকড প্র্যাকটিস। কিন্তু ব্রাউন বলছেন এর চেয়ে অনেক বেশি কার্যকর হলো বিভিন্ন বিষয় বা সমস্যার ধরন মিশিয়ে অনুশীলন করা। যেমন আপনি হয়তো আজকে গণিতের 3টি আলাদা ধরনের সমস্যা সমাধান করলেন, বিজ্ঞানের কিছু ধারণা পড়লেন, ইতিহাসের কিছু ঘটনা একসাথে পর্যালোচনা করলেন। এতে কি হয়? এতে শেখাটা কঠিন মনে হয়, কিন্তু এই কঠিন মনে হওয়াটাই আসলে আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং প্রতিটি বিষয়কে আলাদা আলাদাভাবে চিনতে এবং প্রয়োগ করতে শেখায়। বাস্তব জীবনে কিন্তু সমস্যাগুলোতে লেবেল দেওয়া থাকে না। কেউ বলে দেয় না যে এটা অধ্যায় 5-এর সমস্যা। ইন্টারলিভিং আপনাকে সেই বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত করে। শেখার আরেকটি অত্যন্ত শক্তিশালী কৌশল হলো এলাবোরেটিভ ইন্টারোগেশন, অর্থাৎ বিস্তারিত প্রশ্ন করার অভ্যাস। যখন আপনি নতুন কোনো তথ্য শিখছেন, শুধু কি জানলেই হবে না, কেন এটা সত্য এবং এটা কিভাবে কাজ করে, এই প্রশ্নগুলো নিজেকে করুন। যেমন ধরুন আকাশের রং নীল এটা জানাই যথেষ্ট নয়, জানতে হবে কেন আকাশ নীল, আলো কিভাবে বিক্ষিপ্ত হয় এবং এই একই নীতি আর কোথায় প্রযোজ্য।
নিজেকে এই প্রশ্নগুলো করুন এবং উত্তর খোঁজার চেষ্টা করুন। যখন আপনি কোনো তথ্যকে আপনার আগের জ্ঞানের সাথে সংযুক্ত করেন, যখন আপনি সেটার কারণ খোঁজেন, তখন সেই তথ্যটি আপনার মস্তিষ্কে একটা শক্তিশালী নেটওয়ার্কের অংশ হয়ে যায় এবং যেকোনো নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটা তথ্যের চেয়ে অনেক বেশি টেকসই। আরেকটি বেশ মজার ধারণা নিয়ে ব্রাউন কথা বলেছেন, যদিও সাধারণত আমরা বিপরীত কাজটাই করতে চেষ্টা করি। মেকস্টিকের একটি মূল কথাই হলো, যদি শেখাটা আপনার সহজ মনে হয়, তাহলে সম্ভবত আপনি আসলে শিখছেন না। এই ধারণাকে ব্রাউন বলছেন ডিজায়ারেবল ডিফিকাল্টি, অর্থাৎ আপনি এমনভাবেই শিখবেন যেন শেখাটা আপনার জন্য একটু কঠিন মনে হয়। কেন? ব্যাখ্যা করছি। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সহজ পথ খোঁজে। বারবার পড়া সহজ কারণ তথ্যটি আমাদের পরিচিত মনে হয়, চোখের সামনেই থাকে। কিন্তু এই পরিচিত অনুভূতি এবং আসলে জানার মধ্যে বিশাল পার্থক্য আছে। যে শেখার পদ্ধতিতে একটু কষ্ট হয়, নিজেকে পরীক্ষা করা, বিরতির পর মনে করার চেষ্টা করা, অপরিচিত সমস্যার সমাধান করা, এই কষ্টগুলোই আপনার মস্তিষ্ককে সত্যিকার অর্থে সক্রিয় করে তোলে। পরীক্ষার ফলাফল দিয়ে নিজেকে বিচার করবেন না, বরং ১ সপ্তাহ পরে, ১ মাস পরে আপনি কতটুকু মনে রাখতে পারছেন সেটা দিয়ে বিচার করুন। সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত একটি কৌশল হলো রিফ্লেকশন বা প্রতিফলন। প্রতিটি শেখার পর প্রতিটি দিনের শেষে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আজকে আমি কি শিখলাম? এই বিষয়টি আমার আগের জানার সাথে কিভাবে সংযুক্ত? এই জ্ঞানটি আমি বাস্তব জীবনে কোথায় কাজে লাগাতে পারবো? এই সহজ প্রতিফলনের অভ্যাসটি শেখাকে আপনার নিজের করে নেওয়ার প্রক্রিয়া। এই ৬টি পদ্ধতি আপনার শেখাকে দীর্ঘস্থায়ী করবে। তাই এরপর যখনই বই খুলে বসবেন, এগুলো প্রয়োগ করুন, পড়তে থাকুন, শিখতে থাকুন। পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কিত আরো বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানতে ঘুরে আসুন বিওএলসিএক্স এর প্ল্যাটফর্ম থেকে। আর সাবস্ক্রাইব করুন বিওএলসিএক্স এর ইউটিউব চ্যানেলে।